বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা জিদনা ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখব আসমাউল হুসনার 11 থেকে 20 নাম্বার নামগুলো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। শুরু করছি। আমাদের আজকে সর্বপ্রথম নাম 11 নাম্বার নাম হচ্ছে আল খালিক। আল খালিক, আল খালিক মানে হচ্ছে দ্য ক্রিয়েটর, দ্য মেকার, যিনি হচ্ছেন স্রষ্টা, যিনি সৃষ্টি করতে পারেন। আল্লাহ আজ্জাওয়াজাল তার নিজেকে কোরআনে 2 বার বলেছেন আহসানুল খালিকিন, অর্থাৎ দ্য বেস্ট ক্রিয়েটর। সমস্ত পৃথিবীতে যত খলেক আছে, যত খলেক থাকতে পারে, সবার থেকে সবচেয়ে বেস্ট হচ্ছেন তিনি। কারণ পৃথিবীতে আমরাও কিন্তু অনেক কিছু বানাই এবং আমরা নিজেদেরকেও বলি যে আমরা অনেক কিছু ক্রিয়েট করি, কিন্তু মানুষের সৃষ্টির সাথে আল খালিকের সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না। কারণ আমরা যেটাই সৃষ্টি করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মৌলিক উপাদানকে ব্যবহার করে কিন্তু আমরা সৃষ্টি করি। আমরা শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারি না, কিন্তু আল্লাহ আজ্জাওয়াজাল হচ্ছে হি ক্যান ক্রিয়েট ফ্রম নাথিং। সুবহানাল্লাহ। এই জন্যই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আহসানুল খালিকিন, দ্য বেস্ট ক্রিয়েটর। এবং আল্লাহ আজ্জাওয়াজালের সৃষ্টির মধ্যে কিন্তু তার নিদর্শনাবলী রয়েছে, তার মিরাকেলগুলো রয়েছে। 12 নম্বর নাম যদি দেখি আল বারি, 11, 12 এবং 13 নম্বর নামগুলো কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। বা আল বারি হচ্ছে, আল বারি মানে দ্য অরিজিনেটর, যিনি হচ্ছেন সৃজনকর্তা। তিনি যা নির্ধারণ করেছেন এবং যা তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে তিনি রূপদান করতে পারেন। তার মানে আল বারিকে, যিনি হচ্ছেন আল খালিকের সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, আল বারি। বারা শব্দের আরেকটা অর্থ হচ্ছে পৃথক করা, সেপারেট করা। সো স্কলাররা কয়েকভাবে এটার ব্যাখ্যা করেছেন যে আল খালিক একই প্রজাতির মানুষ সৃষ্টি করেন বা একই প্রজাতির অনেক প্রাণী সৃষ্টি করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যদি আল্লাহর ক্রিয়েশন দেখি যে এই যে বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকের ডিএনএ কিন্তু আলাদা, প্রত্যেকের আঙুলের ছাপ কিন্তু ইউনিক। এটা হচ্ছে আল বারির মিরাকল, সুবহানাল্লাহ। আর আল বারার আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছুকে হিল করা, অর্থাৎ কোনো কিছুকে সুস্থ করে দেওয়া, আরোগ্য দান করা। তো এখানেও আল খালিক এবং আল বারির একটা সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই না, যদি আমাদের বডির কোথাও কোনো অংশ কেটে যায় বা ব্যথা পাই, আমরা কখনো হয়তো মলম লাগাই, কখনো কোনো মেডিসিন ইউজ করি, কিছুদিন পর দেখি যে সেই কাটা জায়গাটা নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। আসলে কি এটা নিজে নিজে ঠিক হয়? এটা হচ্ছে আল বারি, যিনি তার সৃষ্টির মধ্যে এমন কিছু গুণাবলী দিয়েছেন যে সে নিজেই নিজের সেলগুলোকে আবার সৃষ্টি করে সেই ক্ষতস্থান পূর্ণ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আজকের 13 নম্বর নাম হচ্ছে আল মুসাউবির। আল মুসাউবির, দ্য ফ্যাশনার, যিনি অবয়ব দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রজ্ঞা, জ্ঞান এবং করুণা অনুযায়ী তার যে সৃষ্টিকুল, তাকে ইচ্ছা মতো আকৃতি এবং অবয়ব দান করেন। আমরা যদি শুধুমাত্র আমাদের চোখের সৃষ্টি বা চোখের গঠন, চোখের পানির দিকে তাকাই, তাহলে এটা বুঝতে পারবো যে সুবহানাল্লাহ, আমাদের অন্তরটা অবনমিত হয়ে আসবে যে কত অসাধারণের সৃষ্টি। আল খালিক, আল বারি, আল মুসাউবির, তিনি সর্বশ্রেষ্ঠ। তার সৃষ্টির আসলেই কোনো তুলনা হয় না। এই যে নামগুলো আল খালিক, আল বারি, আল মুসাউবির, এই নামগুলো দিয়ে আমরা এটার প্রায়োগিক দিকটা কি, কারো ধরনের সন্তান হচ্ছে না, তিনি আল খালিক, আল বারি, আল মুসাউবিরকে ডেকে দোয়া করতে পারেন, কারণ তার কাছে কোনো ব্যাপারই না আপনার গর্ভে কোনো সন্তান সৃষ্টি করে দেওয়া। শয়তান যখন আমাদের আকৃতি, রং ইত্যাদি নিয়ে কুমন্ত্রণা দেয়, আমাদের অনেক সময় মনে হয় না, আমরা অনেকে ভাবি যে আমার গায়ের রংটা একটু শ্যামলা, আমার হাইট একটু কম,
তখন এই যে মানে আল্লাহর সৃষ্টি নিয়ে এই যে শয়তান আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে, তখন আমরা কি বলতে পারি যে ইয়া খলিক, আপনি আমাকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি আমার অন্তরটাকে আপনার এই সৃষ্টির উপর সন্তুষ্ট করে দিন এবং আমাকে আমার এই ভুল চিন্তার জন্য ক্ষমা করে দিন। এবং আল মুসাব্বির, ইয়া মুসাব্বির, আপনি আমাকে সর্বোত্তম ফ্যাশনে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন, আপনি আমার ইমানকেও এর উপরে জোরালো করে দিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 14 নম্বর নামটা হচ্ছে আল গফফার। এই গইন, ফা এবং র, এই তিনটা রুটওয়ার্ড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তিনটা নাম সর্বমোট পাবো, গফির, গফুর, গফফার। 14 নম্বরে এসেছে আল গফফার। গফারা মানে হচ্ছে ঢেকে দেওয়া, কিছু কাভার আপ করে দেওয়া, এমনভাবে আবৃত্ত করে রাখা যেন সেখান থেকে কোনো ক্ষতি আসতে না পারে। অনেক সময় হয় না যে অনেক ময়লা জিনিস, অনেক আবর্জনা আমরা একদম ঢেকে দিই, মাটি চাপা দিয়ে দিই, যাতে সেখান থেকে কোনো দুর্গন্ধ বা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, পোকা বের হতে না পারে। গফারা জিনিসটা হচ্ছে এরকমভাবে আমাদের গুনাহের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কভার আপ করে দেন সেই গুনার কোনো প্রভাব আমার উপরে যেন আসতে না পারে। এবং গফফার, এই যে ফায়ের উপর আপনারা তাসদিদ দেখতে পাচ্ছেন, আরবিতে এই যখন তাসদিদ ইউজ করা হয় এইটার মানে হচ্ছে এই কাজটা বারবার করা হয়। তার মানে গফফার হচ্ছেন তিনি আমার সেই রব যিনি বারবার ক্ষমা করেন। আমরা দেখা যায় একটা গুনাহ করে ফেলি, তওবা করি, আবার শয়তানের প্ররোচনা সেই গুনাহটা আমরা আবার করে ফেলি। তো এই আল্লাহর গফফার নামটা আমাদেরকে, এটা আমাদের জন্য অনেক বড় একটা আশার বাণী যে যত পরিমাণে যতবারই গুনাহ করা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন ক্ষমা চাবো, তিনি হচ্ছেন আল গফফার, যিনি বারবার ক্ষমা করেন। সো এক গুনাহ আমরা বারবার করে ফেললেও আমরা কখনো হতাশ হব না, কারণ বনি আদম গুনাহ করবেই, আমরা কেউই গুনাহের ঊর্ধ্বে না। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের রব সর্বদাই ক্ষমা করতে প্রস্তুত। এবং এই আল গফফার নামটা আমরা নিজেদের মধ্যে কিভাবে ধারণ করব, যে আল গফফার যেমন আমি প্রতিদিন গুনাহ করে যাচ্ছি, আমার রব প্রতিদিন ক্ষমা করে দিচ্ছেন আমাকে, আমি ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিচ্ছেন, আমরাও যেন অন্যদেরকে ক্ষমা করতে উদ্বুদ্ধ হই, কেননা আমরা তো আল গফফারেরই বান্দা, তাই না? সো এই গফফার নামটা ধরে আমরা কিভাবে ডাকতে পারি, ইয়া গফফার, আমি তো আমার নাফসের উপর কন্ট্রোল করতে পারছি না, আমি এক গুনাহ বারবার করে যাচ্ছি, কিন্তু আল্লাহ তুমি তো গফফার, তুমি বলেছো যে তুমি বারবার ক্ষমা করে দিবে, সো তুমি আমাকে ক্ষমা করে দাও। পরবর্তী নামটা হচ্ছে আল কহার। আল কহার, আল্লাহ আযজা ওয়া জাল একদিকে যেমন গফফার, তিনি বারবার ক্ষমা করেন, অন্যদিকে তিনি কহার। কহার মানে হচ্ছে দ্য সাবডুয়ার, দ্য এভার ডমিনেটিং, তিনি মহাপ্রতাপশালী, তিনি দমনকারী, এবং তিনি তার বান্দাদের উপর সবসময় ক্ষমতাশীল। দুনিয়াতে আমরা দেখি যে যাদের অনেক মানে যে সমস্ত দেশের অনেক বড় বড় আর্মি আছে, মিলিটারি পাওয়ার আছে, তাদের পারমাণবিক শক্তি আছে, আমরা ভাবি যে তারা তো দুনিয়াতে যা খুশি করে ফেলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত মুসলিম ভাই বোনদের দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা অত্যাচারিত হচ্ছে। সবসময় আমাদের মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল মানুষকে কিছু পাওয়ার দেন মানে স্বল্প সময়ের জন্য পরীক্ষা করার জন্য, যে এই পাওয়ারটা সে কোন কাজে কিভাবে ইউজ করে। আলটিমেটলি আমরা সবাই দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি আল কহারের তত্ত্বাবধানেই কিন্তু আছি। কেউই আল কহারের যে মানে দমন বা তার যে আল কহারের ক্ষমতার বাইরে কিন্তু আমরা কেউ না। তিনি চাইলে যে কোনো সময় আমাদেরকে পাকড়াও করে ফেলতে পারেন। এবং কিয়ামতের দিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইভেন মালাকুল মউত পর্যন্ত মারা যাবে, তখন শুধুমাত্র থাকবেন কে আল্লাহ আযজা ওয়া জাল, এবং তিনি তখন প্রশ্ন করবেন যে আজকে এই সমস্ত সাম্রাজ্যের মালিক কে, সমস্ত ক্ষমতা কার, এবং তিনি নিজেই তার উত্তর দিবেন লিল্লাহি ওয়াহিদিল কহার, আজকে এই সাম্রাজ্য কার, ওয়াহিদ, একমাত্র একক, কহারের সেই সাম্রাজ্য। সুবহানাল্লাহ। তো আমরা যখনই কোনো গুনাহের কাজের মধ্যে জড়িয়ে যেতে যাব, তখন স্কলাররা বলেন যে কখনো আমরা এইটা চিন্তা করব না আমার গুনাহটা কত ছোট অথবা গুনাহটা কত বড়, সবসময় আমার মাথায় এইটা আসতে হবে আমি কার বিরুদ্ধেই গুনাহটা করছি, এই গুনাহটা করে আমি
কার অবমাননা করছি, কার নির্দেশ অমান্য করছি? যিনি হচ্ছেন আল কহার। সো এই নামটা যদি আমার মাথায় সবসময় থাকে যে আমার রব কিন্তু আল কহার, সো এই নামটা মনে রাখলে আমরা কিন্তু গুনার কাজ করতে যেয়ে পিছিয়ে যাব। এবং যদি দেখা যায় তারপরেও আমরা যেহেতু বনি আদম, আমরা অনেক সময় নিজের নাফসকে কন্ট্রোল করতে পারি না, আমরা গুনার কাজে জড়িয়ে যাই, তখন আমরা আল্লাহর এই নামটা ধরে ডাকতে পারি, ইয়া কহার, আমার অন্তরের উপর, আমার নফসের উপর আমার কন্ট্রোল নাই। সো নফসের এই খারাপি থেকে আমাকে তুমি রক্ষা করো, তুমি হচ্ছে কহার, তুমি দমন করতে পারো, আমার নফসের এই খারাপিকে তুমি দমন করে দাও ইয়া আল্লাহ। আচ্ছা, পরবর্তী নাম 16 নাম্বার নাম আল ওয়াহাব। আল ওয়াহাব, দ্য গিভার অফ গিফটস, যিনি গিফট দেন, যিনি কোনো প্রত্যাশা ছাড়াই দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল অকল্পনীয় পরিমাণে দিতে সক্ষম। দুনিয়াতে মানে দান দুই রকমের হয়, একটা হচ্ছে মানে ওয়েজেস, যে আপনি কিছু করলেন সেটার পারিশ্রমিক হিসেবে দেওয়া, আরেকটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কেউ আমার জন্য কিছু করেনি তাকে দেওয়া, সেটা হচ্ছে গিফট। আল্লাহ আজ্জা ওয়া জাল হচ্ছেন, তিনি গিফট দেন। তিনি যখন আমাদেরকে কিছু দেন, তিনি আমাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেন না, শুধুমাত্র তিনি বলেছেন যে তোমাদের কাজ হচ্ছে একমাত্র ইবাদত করা। কিন্তু এই যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দুনিয়াতে এত গুনাহ আমরা করে যাচ্ছি, ক্রমাগত তার নির্দেশ আমরা অমান্য করে যাচ্ছি, তিনি কিন্তু আমাদের দিয়েই যাচ্ছেন। এবং হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে, যে আমি জাস্ট জিস্টটা বলছি, হাদিসটা অনেক লম্বা, যে পৃথিবীর শুরুর যে সর্বপ্রথম যে মানুষ এবং সৃষ্টির একদম সর্বশেষ যে মানুষ হবে, তারা সবাই যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চাইতেই থাকে এবং আল্লাহ যদি তাদের সমস্ত চাওয়া মানে পূরণ করতেই থাকেন, তারপর আল্লাহর রাজত্বে চুল পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। সো দোয়া চাওয়ার সময় এই জিনিসটা আমরা এই বলে দোয়া চাবো যে আল্লাহ তুমি তো ওয়াহাব, তোমার তো সাম্রাজ্যের কোনো শেষ নাই। সো এই যে অকল্পনীয় কোনো কিছু কিন্তু আমরা আল ওয়াহাবের কাছে চাইতে পারি। সুলাইমান আলাইহিস সালাম এই আল ওয়াহাব নামটা ধরে আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও যেটা আমার আগে এবং পরে কেউ পায়নি। সুবহানাল্লাহ। এবং এই দোয়াতে তিনি লাস্টে বলেছিলেন ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ তুমি তো ওয়াহাব, তুমি তো অকল্পনীয় পরিমাণে দিতে পারো, সো কেন আমি চাইবো না। জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি বর্ণনা করেছেন যে তার চুলগুলো একদম সাদা হয়ে গেছে, তার হাড্ডিগুলো পুরো জরাজীর্ণ হয়ে গেছে, তার ওয়াইফ ছিল বন্ধ্যা, তিনিও এই নামের উসিলায় আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ মানে বেহিসাবি তিনি দিতে সক্ষম। তো তিনি ওই বয়সে এই নামটা ধরে দোয়া চেয়ে তিনি কিন্তু সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে পেয়েছিলেন। সো এই আল ওয়াহাব নামটা ধরে কিন্তু আমরা আল্লাহ সুবহানার কাছে দোয়া চাইতে পারি। অকল্পনীয় পরিমাণে রিজিক দিতে সক্ষম হচ্ছে আমাদের রব আল ওয়াহাব। পরের নামটাও এটার সাথে অনেকটা সংযুক্ত, 17 নম্বর নাম আর রজ্জাক। রজ্জাক মানে যিনি দ্য এভার প্রোভাইডিং, রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কিছু প্রোভাইড করেন। এবং রিজিক মানে কিন্তু শুধু অর্থ, টাকা পয়সা না। রিজিক মানে ভালোবাসা, সম্মান, হেদায়েত একটা রিজিক, বিয়ে, সন্তান, সব কিছুই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত এবং এগুলো আমাদেরকে দেওয়ার ক্ষমতা একমাত্র আর রজ্জাকের। সো দুনিয়াতে অন্য কারো কাছে চাওয়ার আগে, অন্য কারো কাছে ছোট হওয়ার আগে আমরা কার কাছে চাইবো? সর্বপ্রথমে আমরা চাবো আর রজ্জাকের কাছে। এবং মনে রাখতে হবে আমরা কাউকে খাওয়াতে পারি না, পড়াতে পারি না, শুধুমাত্র পারেন কে? আর রজ্জাক। সো কেউ হয়তো তার ফ্যামিলির জন্য প্রোভাইড করছে, তার স্ত্রী, সন্তান, তার বাবা মা, তার ভাই বোন, মনে রাখতে হবে আমার আপনার কিন্তু ক্ষমতা নাই তাদেরকে খাওয়ানোর, পড়ানোর। আর রজ্জাক আমার হাত দিয়ে হয়তো তাদেরকে প্রোভাইড করার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। এবং আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে যাকে যতটুকুই রিজিক দিয়েছেন সর্বাবস্থায় আমাদের তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া করো, আমি তোমাদের আরও বেশি বাড়িয়ে দিব। সো রিজিক সেটা সম্পদই হোক, যেটা হেদায়েত বলেন, ভালোবাসা, সম্মান, যে কোনো কিছু বাড়ানোর একটা উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি
কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন, আল্লাহ যেন আমাদেরকে শুকরকারী বান্দার অন্তর্ভুক্ত করেন। আচ্ছা, পরবর্তী নাম 18 নাম্বার নাম হচ্ছে আল ফাত্তাহ। আল ফাত্তাহ, ফাতাহা এটা হচ্ছে দ্য ওপেনার বা দ্য জাজ। ফাতাহা শব্দটার অর্থ হচ্ছে মানে খোলা। সো সুবহানাল্লাহ, আমরা যখন কোরআন খুলি তখন সর্বপ্রথমে আমরা কোন সূরাটা দেখি? সূরা ফাতিহা। এই যে ফাতিহাও কিন্তু এই যে ফাতাহা থেকে এসেছে, মানে দ্য ওপেনার। ফাতিহা মানে দ্য ওপেনার, শুরু, সর্বপ্রথম যে সূরা। এবং এটার একটা অন্তর্নিহিত অর্থ আছে। ফাতিহা আমাদের জন্য সমস্ত কল্যাণ, আমাদের সমস্ত বরকত, আমাদের সমস্ত সাফল্যের দরজা কিন্তু খুলে দিতে পারে এই সূরা আল ফাতিহা। হ্যাঁ, এবং এই সূরা ফাতিহাটাকে কিন্তু বলা হয় উম্মুল কোরআন। এটা হচ্ছে কোরআনের মা, কোরআনের পুরা সারবস্তু, কোরআনের পুরা সারমর্মটা আছে কিন্তু সূরা আল ফাতিহার মধ্যে। সো আমরা যদি সত্যিকার অর্থে এই সূরা ফাতিহা আমাদের জীবনে, আমাদের আমলের মধ্যে ধারণ করতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জন্য আমাদের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। ফাতহের আরেকটা অর্থ হচ্ছে বিজয়। বিজয়। সো আমরা যখন ফিল করব যে দুনিয়াতে আমরা কোনো মানে কঠিন পরিস্থিতির মধ্যে আটকে গেছি, আমি বুঝতে পারছি না এই সিচুয়েশন থেকে আমি কিভাবে বের হব, তখন মনে রাখতে হবে আল ফাত্তাহ, একমাত্র আল ফাত্তাহ পারেন আমাকে এই সিচুয়েশন থেকে বের করতে। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে 950 বছর ধরে দাওয়াত দেওয়ার পরেও মানে একদম শেষের দিকে তিনি এই আল ফাত্তাহ নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু ডেকেছিলেন যে ফাফতাহ বাইনি, আমার মধ্যে এবং আমার যে কম তাদের মধ্যে আপনি একটা ফয়সালা করে দিন আল্লাহ। এবং তারপরে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল তাকে ওই নৌকা বানাতে বলেছিলেন এবং আমরা সেই স্টোরি সবাই জানি। তো এই নামের উসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকতে পারি যে ইয়া ফাত্তাহ, আপনি আমার জন্য সমস্ত কল্যাণের, সমস্ত বরকতের, সমস্ত সাফল্যের দরজাগুলো খুলে দিন। 19 নাম্বার নাম হচ্ছে আল আলিম। আল আলিম, দ্য অল নোয়িং, যিনি হচ্ছেন সর্বজ্ঞানী। আমাদের জীবনে যা ঘটছে, যা ঘটার কথা, যেটা আমার জন্য কল্যাণকর, সেটা সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল আলিম। কারণ তিনি সব কিছু জানেন। আমরা নিজেরাও কিন্তু জানি না আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপ। দুনিয়াতে ধরেন সবচেয়ে বড় যে স্কলারদেরকে আমরা জানি যে সে অনেক বড় আলিম, আমরা বলি সে অনেক বড় আলিম, সে ধরেন পিএইচডি করা, পোস্ট ডক করা। তো দুনিয়াতে একটা মানুষ যে আমাদের চোখে যে অনেক বড় স্কলার, যে অনেক বড় আলিম, সেও কিন্তু একসাথে অনেকগুলো সাবজেক্টের ব্যাপারে কিন্তু সে বিশেষজ্ঞ হতে পারে না। মানুষ যে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজড হতে পারে। তো আল্লাহ আযজা ওয়া জাল হচ্ছেন আল আলিম, দ্য অল নোয়িং, যিনি হচ্ছেন সব কিছুর ক্ষমতা, সমস্ত বিষয়ে যার আয়ত্তে, সমস্ত বিষয়ের সব কিছু মানে খুঁটি নাটি সব কিছু হচ্ছে তার জানা। সো আল আলিমের ইলমের সাথে তার কোনো মাখলুকাতের ইলমের কিন্তু কোনো তুলনা নাই। এবং এই নামটা ধরে আমরা ডাকতে পারি, ইয়া আলিম, আপনি আমার ইলম বাড়িয়ে দিন। আমরা বলি না রব্বি জিদনি ইলমা, আমাকে বাড়িয়ে দিন কিসে? জ্ঞানে, ইলমে, জ্ঞানে। এবং দুনিয়াতে আমরা যেমন আমাদের কোনো শিক্ষক যারা আমাদেরকে কিছু শিখিয়েছেন, যাদের কাছ থেকে আমরা ইলম হাসিল করতে পেরেছি, তাদেরকে আমরা কতটা শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি। তো সবচেয়ে বড় শিক্ষক, যে সবচেয়ে বড় জ্ঞানী যিনি আল আলিম, আমার রব, তাকে কতটা বেশি শ্রদ্ধা করা উচিত, তাকে কতটা বেশি ভালোবাসা আমাদের উচিত। আজকে সর্বশেষ নাম হচ্ছে আল কাবিদ। আল কাবিদ, কাবিদ মানে হচ্ছে দ্য উইথ হোল্ডার, সংকোচনকারী। সূরা বাকারার 245 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি চাইলে মানে সংকোচন করতে পারেন, তিনি চাইলেই প্রসারণ করতে পারেন। সো এটার অন্তর্নিহিত আরেকটা অর্থ হচ্ছে মুষ্টিবদ্ধ করে রাখা, হ্যাঁ, এবং যাতে এটা জিনিসটা পরিমাণে বাড়তে না পারে। সো আমরা আল্লাহ আযজা ওয়া জালের এই নামটা ধরে কিভাবে ডাকতে পারি? আমাদের মানে কিছু জিনিস থাকে যেগুলো আমরা চাই যে আমাদের জীবন থেকে কমে যাক, হ্যাঁ, এই জিনিসগুলা কমানোর জন্য আমরা এই আল কাবিদ এই নামটা ধরে আল্লাহকে ডাকতে পারি যে ইয়া কাবিদ
আপনি আমার গুনাহগুলোকে কমিয়ে দিন, আমার জীবনের যে খারাপ অধ্যায়গুলো, আমার জীবনের যে খারাপ সঙ্গগুলো সেগুলো কমিয়ে দিন। ইয়া কবিদ, আপনি আমার জীবনের ফিতনাকে কমিয়ে দিন, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য যা সমস্ত কিছু ক্ষতিকর সেটাকে আপনি সংকোচন করে দিন, সেটাকে আপনি কমিয়ে দিন। এভাবে আল্লাহর এই নামটা ধরে আমরা কিন্তু ডাকতে পারি। তাহলে আজকের নামগুলো যদি আরেকবার আমি বলি, সর্বপ্রথম নাম হচ্ছে আল খালিক, খালিক না কিন্তু, হ্যাঁ, খয়ের উপরে যখন জবর থাকে বা ফাথা থাকে সেটা হচ্ছে খ জবর খ, খ ফাথা খ, খা না, সো খালিক আমরা বলবো না, আল খালিক। তারপর আল বারি, আল মুসাউবির, আল মুসাউবির, আল গফার, গাফার না, আল গফার, গইনের উপরে জবর থাকলে সেটা হয় গ, গ, আল গফার, আল কহার, কফের উপরেও যখন জবর থাকে কাহার বলবো না আমরা, কফের উপর জবর ফাথা থাকলে হয় ক, আল কহার, আল ওয়াহাব, আল ওয়াহাব, আর রজ্জাক, রয়ের উপরেও জবর থাকলে কি হয় র, র, আর রজ্জাক, রজ্জাক বা রাজ্জাক না, জা, এটা কিন্তু জা, যে বাজিং সাউন্ড যেটা, আর রজ্জাক, আল ফাত্তাহ, এই যে লাস্টে হা, এটা কিন্তু শোনা যেতে হবে, হ্যাঁ, আল ফাত্তা বলে আমরা ছেড়ে দিব না, হ্যাটা শোনা যেতে হবে। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ। আল ফাত্তাহ, আল ফাত্তাহ, লাস্টের এই হ্যাটা যেন, এই বাতাসটা যেন শোনা যায়। আল ফাত্তাহ, আল আলিম, আল কবিদ, আল কবিদ। আজকে এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ নেক্সট উইক আমরা 21 নম্বর নাম থেকে দেখব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।